পুরুষ মানুষকে কখনো দেখছেন নিজের জন্য কিছু করতে? সামান্য আপনি আপনার ভাই, বাবা কিংবা আশপাশে যেসব আঙ্কেল তাদের দিকে তাকান, দেখবেন যে তারা কখনো নিজের জন্য কিছু করে না। তারা মৃত্যুর আগ পর্যন্ত একদম নিজেকে বিলিয়ে দিয়ে তাদের কাছের মানুষজনের জন্য করে। পরিবার, বউ, ছেলে মেয়ে তাদের জন্য করে। তারা কিন্তু কখনোই নালিশ করে না কাউকে, কোথাও নালিশ করতে পারে না আমার এটা নাই, আমার সেটা নাই, আমার এটা কম পড়েছে, আমার এমন কষ্ট, বা আমি কষ্টে আছি, আমি অভাবে আছি। তারা কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না, তারা কখনো বলে না যে না আমি আর পারছি না। অথচ আমরা মেয়ে মানুষ, আমরা দেখবেন যে বাসায় যদি একটু কাজের প্রেশার বেশি হয়, তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকি পুরুষ মানুষকে, যে আর সম্ভব হচ্ছে না, আর পারছি না, এত কিছু কিভাবে করব, আমি চলে যাব, এ করব, তা করব, বাপের বাড়ি চলে যাব। অথচ পুরুষ মানুষ এত কিছুর পরেও কিন্তু কখনো বলে না যে আমরা চলে যাব। আসলে পুরুষ মানুষটা যাবে কোথায়? পুরুষ মানুষের কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। পুরুষ মানুষ রাগ করে, অভিমান করে কোথাও যেতে পারে না কখনো। দেখবেন এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কি সুন্দর ওয়েদার। এই ওয়েদারের মধ্যে আমরা মেয়েরা কি করছি, বাসার কাজ টুকটাক কিছু সেরে নিচ্ছি, সেরে নিয়েই ঠান্ডা ওয়েদারে একটু ঘুমোচ্ছি, একটু বৃষ্টি বিলাস করছি। অথচ প্রত্যেকটা পুরুষ মানুষ এই সুন্দর ওয়েদারে কষ্ট করে বাইরে যাচ্ছে কাজের জন্য, রোজগারের জন্য, আমাদের জন্য। কেবল আমরা শান্তিতেই সুন্দর ওয়েদার উপভোগ করব এই কারণে। তারা কিন্তু একদিন একটু শান্তিতে কাঁথার মধ্যে বৃষ্টিতে ঘুমাইলে কিন্তু তাদের সংসার চলবে না। পুরুষ মানুষ অসুস্থ হলে 2 দিন শুয়ে থাকতে পারে না, 2 দিন রেস্ট নিতে পারে না। তাদেরকে কাজের ক্ষেত্রে, রোজগারের জন্য বাইরে যেতেই হয়, যে কোনোভাবেই হোক না কেন। আর আমরা বাসার বিভিন্ন ধরনের কাজ শেষ করেও অন্তত একটু সময় পাই রেস্ট নেওয়ার জন্য। অথচ আমরাই দিন শেষে পুরুষ মানুষকে হাজারো অভিযোগ করে থাকি।